পোষা প্রাণী বলতে সাধারণত কুকুর, বিড়াল কিংবা পাখির কথাই মনে আসে। তবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক ক্যাফের মালিক গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক জগৎ। তিনি পালছেন পিঁপড়া। থাইল্যান্ডের প্রথম ব্যতিক্রমী এই রেস্টুরেন্টটি স্থানীয়দের কাছে অ্যান্ড কিপিং ক্যাফে নামে পরিচিত। স্বচ্ছ পাইপ ও কাচের বাক্সে তৈরি করা হয়েছে পিঁপড়াদের ভূগর্ভস্থ বাসস্থান। সেখানে দেখা যায় পাতাকাটা পিঁপড়াদের ব্যস্ত পদচারণা, খাদ্য সংগ্রহ সহ বিস্ময়কর নানা কর্মকাণ্ড। ক্যাফেটির প্রতিষ্ঠাতা ৩৫ বছর বয়সী কানরোমেসাই প্রায় ২ দশক ধরে বিভিন্ন প্রজাতির পিঁপড়া সংগ্রহ ও লালন পালন করছেন তিনি। তার লক্ষ্য মানুষকে পিঁপড়াদের অদেখা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ তৈরি করা। পিঁপড়ের একটি কলোনি বড় করতে অনেক সময় লাগে। আমি বছরের পর বছর ধরে অনেক প্রজাতির পিঁপড়ে লালন পালন করে আসছি এবং এটি একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। যখন আমার গ্রাহক বা বন্ধুরা এগুলো দেখতে আসতেন, তখন কলোনিটি কতটা বড় তা দেখে তারা অবাক হয়ে যেতেন। ক্যাফেতে প্রদর্শন করা হচ্ছে একটি জীবন্ত রানী পিঁপড়াও, যা সাধারণত দেখা যায় না। দক্ষিণ থাইল্যান্ডের এই রানী পিঁপড়া প্রায় ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে বনে অন্য পিঁপড়ার সাথে মিলনের সুযোগ হারিয়ে ফেলায় সে কখনো নিজস্ব উপনিবেশ গড়ে তুলতে পারেনি। এই রানী পিঁপড়াটি একটি সমস্যায় পড়েছিল, কারণ সে তার সঙ্গীর সাথে একসাথে থাকার সুযোগ হারানোর কারণে পিঁপড়া জন্ম দিতে পারেনি। প্রতিদিনই নতুন ও পুরনো দর্শনার্থীদের ভিড় জমে এই ক্ষুদ্র প্রাণীদের বিস্ময়কর কর্মকাণ্ড দেখতে। দর্শনার্থীদের অনেকেই বলছেন পিঁপড়াদের শৃঙ্খলাবদ্ধ জীবন ও কর্মব্যস্ততা তাদের মুগ্ধ করে। একই সাথে শিশুদের জন্য এটি হয়ে উঠেছে এক অআনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র, যেখানে তারা দেখতে পাচ্ছে প্রকৃতির এক অনন্য সমাজ ব্যবস্থা। এটা অবিশ্বাস্য। আমার মনে হয় এটা খুব ভালো একটা কাজ। বাচ্চাদের এখানে প্রায় আসা উচিত, কারণ মাটির নিচ থেকে তাদের জগৎ এবং বিভিন্ন প্রজাতিকে দেখার সুযোগ রোজ রোজ মেলে না। আমার ছেলে পিঁপড়ে ও তাদের আচরণ পর্যবেক্ষণ করতে ভালোবাসে। পিঁপড়েরা কিভাবে খাবার গ্রহণ করে এবং কিভাবে তাদের বন্ধুদের ডেকে আনে সেদিকেই মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। এছাড়া এ ক্যাফেতে অস্ট্রেলিয়ার দৈত্যাকার বুল অ্যান্ট, পূর্ব আফ্রিকার হারভেস্টার অ্যান্ট এবং খাদ্য মজুতের জন্য পরিচিত হানিপট অ্যান্ট সহ নানা প্রজাতির পিঁপড়া রয়েছে। নাহিদা রিন্থি, ৭১।